তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে কী হচ্ছে। অফিসে নাইট ডিউটি, তো রান্না হবে ডিমের ঝোল। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে যাও। আর এইভাবে রান্না করলে সত্যি কথা বলছি তোমাদের ভালো লাগবেই। একবার ট্রাই করে দেখো, আর একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেল আইকনটা ইসে করে দিও। তো নাইট ডিউটি তো বলেই দিলাম, তো রান্নার রেসিপিটা তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিলাম, ভেজে এবার আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আগে ভাজিনি, পরেই ভাজবো পেঁয়াজের সঙ্গে। তার জন্য মানে এটা নতুন স্টাইলে আর কি রান্না করছি। এটা হচ্ছে আমার রেসিপি, আমার স্টাইলে রান্না হবে। আমার রেসিপি না, অনেকে হয়তো করেওছো রান্না। তো আলুটাকে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্টটা দিয়ে এবার আলু পেঁয়াজটাকে একটু ভালো মতন কষিয়ে দেবো। আর ভালো কথা, মিডলে একটু আমি নুন দিয়ে দিয়েছিলাম, নাহলে কিন্তু ইসের সঙ্গে আলুতে নুন ঢুকবে না। আদা রসুনের পেস্টের পরে কষানোর পরে লঙ্কা টমেটো দিয়ে দিলাম। ওটা কষানোর পরে কী মশলা দিলাম, হলুদ, ধনে, ধনে না সরি, জিরা আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি। মানে যা আলু যা ভাজা হবে এই মশলার মধ্যে, আর মশলার সঙ্গে কষে যাবে। দেখতেই পাচ্ছ একটু তেল ছেড়ে এসছে। তেল ছেড়ে আসলে এবার একটু হালকা জল দিয়ে সব কিছুকে মশলাটাকে কষিয়ে নেবে। তার সঙ্গে আলুটাও ফ্রাই হয়ে গেছে। আলুটাও ফ্রাই হয়ে যাওয়ার পরে একটু কষিয়ে নেবে। আবার যখন দেখবে একটু তেল ছেড়ে এসছে, তো এবার কী করবে, ডিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ ডিমগুলো দিয়ে দেবে, দিয়ে কষিয়ে নেবে। এইভাবে রান্না করে দেখো, সত্যি কথা বলছি তোমাদের যা টেস্ট লাগবে খাওয়া ভুলে যাবে। তারপরে ডিম কষানো হয়ে গেলে পরে একটু জল দিয়ে দেবে, জল দিয়ে এবার ফোটানোর জন্য ঢাকা দিয়ে দেবে। যে আলুগুলো ফ্রাই হয়েছিল, বয়েল তো হয়নি, আলুগুলো যাতে বয়েল হয়ে যায়। একবার মিডলে একবার ঢাকনা তুলে খালি দেখে নেবে আলুগুলো বয়েল হয়েছে কি না। যে হ্যাঁ, মোটামুটি বয়েল হয়ে এসছে, কিন্তু আর একটু বয়েল হলে ভালো হতো। তো একটু নাড়ি চাড়ি দেখে নেবে। এই যে গরম মশলা দিয়ে নামিয়ে, গরম মশলা হাতায় ঢেলে নিয়ে গরম মশলাটা দিয়ে দিলাম, আবার একটু উপর দিয়ে ছিটিয়ে দিলাম গরম মশলা দিয়ে। মানে রান্না হয়ে গেছে। এইভাবে গেলে একবার টেস্ট করে দেখবে। সত্যি কথা বলছি যে এত সুন্দর টেস্ট হয়েছে, নিজের রিভিউ নিজেই দিয়েছি, কী করে কাউকে টেস্ট করানো পাইনি। তো এবার নামিয়ে নেবো, নামিয়ে খাবারটা খেয়ে দেখবো কীরকম হয়েছে। তো নাইট ডিউটি অফিসে কারা কারা করো, কারা অফিসে রান্না করো, কমেন্টেও জানিও। আর এই যে এবার আমি নিজে খেয়ে টেস্ট করছি যে ভালোই হয়েছে। আর যারা যারা রান্না করো অফিসে নাইট ডিউটিতে, কমেন্টে জানিও কীরকম কী রান্না করো। আমাদের অফিসে বিভিন্ন রকম রান্না হয়, যখন যেটা মর্জি হয় সেইভাবে রান্না হয়। তো আমি এখন ডিমের ঝোল আর ভাত নিয়ে নিয়েছি, খেয়ে দেখছি কীরকম হয়েছে। নিজের রিভিউ নিজেই দিচ্ছি, কী আর করবো বলো। কাউকে খাওয়াতে পারছি না ভাই, যদি খারাপ হয় না বলবে খারাপ হয়েছে। কিন্তু সত্যি কথা বলছি, এইভাবে রান্না করে দেখো, তোমাদের খেয়ে মজা চলে আসবে। একবার এইভাবে খেয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।